মোহতারাম, শুনেছি দাজ্জাল আসার পরে ইরানের ইস্পাহান নামক জেলা থেকে বা এরিয়া থেকে ৭০,০০০ মানুষ বের হবে যারা দাজ্জালের অনুসারী হবে। তো ইস্পাহান থেকে ৭০,০০০ দাজ্জালের অনুসারী কিভাবে বের হবে, এ ব্যাপারে আসলে কি কোনো হাদিস আছে? ২ নম্বর বিষয়, আমরা তো দেখলাম যে ইরান হচ্ছে বর্তমান বিশ্বের পরাশক্তিতে পরিণত হচ্ছে, যাদেরকে আমরা ভালোবাসি অনেকেই, যদিও শিয়া সুন্নির একটা দ্বন্দ্ব আছে, কিন্তু সেখান থেকে ৭০,০০০ মানুষ বের হলে এরা আসলে কারা? এরা কি মুসলমান নাকি এরা অমুসলিম? এদের ব্যাপারে যদি একটু বলতেন। সহিহ মুসলিমের 2944 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি হচ্ছে, ইয়াতবাউ দাজ্জাল মিন ইয়াহুদি আসবাহান ৭০,০০০ আলাইহিমুত তায়ালিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াহুদিদের মধ্য থেকে, মানে আসবাহান শব্দের অর্থ হচ্ছে এই যে ইস্পাহান, ইরানের ইস্পাহান আর কি, এখান থেকে ৭০,০০০ ইয়াহুদি তারা দাজ্জালের অনুসরণ করবে। এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে তারা ইয়াহুদি হবে, মুসলমানদের কথা তো বলা হয়নি। আলাইহিমুত তায়ালিসা, এবং তাদের ওপরে একটা চাদর বিছানো থাকবে, চাদর, এই ঘাট থেকে একটা চাদর ঝুলানো থাকবে। এখন আপনি বলেন তো, অনেকে বলে যে হুজুর ইরানিদের তো ঘাড়ের উপর চাদর বিছানো থাকে, আফগানিস্তানের মানুষ, খোরাসানের মানুষের ঘাড়ের উপরে তো চাদর বিছানো থাকে, তো এরা তো মুসলিম, আর ইরানে কি এত ইয়াহুদি আছে? এখন ইস্পাহানে বা আসবাহানে এখন ইয়াহুদি এত নাই, পরবর্তীতে যে হবে না এটার গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? ২ নম্বর বিষয়, আপনারা হয়তো বা জানেন বহির্বিশ্বে যেভাবে মুসলমান বাড়ছে তদ্রূপভাবে মুসলিম থেকে অমুসলিমও হচ্ছে কিন্তু অনেকে, এবং স্বঘোষিত ইসলাম থেকে অমুসলিম হওয়া, আপনার খ্রিস্টানিজমে যাওয়া অথবা এই জিসাসে যাওয়া, নাসারাদের কাছে যাওয়া, এটা কিন্তু অনেকে যাচ্ছে এবং প্রকাশ্যে ফেসবুকে আপনারা দেখেন মাঝে মাঝে। এখন পরবর্তীতে এই মুসলমানরা ৭০,০০০ ইয়াহুদ হবে কিনা, ওদের অনুসারে হবে কিনা, এটা তো আমি বলতে পারবো না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হাদিসে আছে যে ৭০,০০০ ইয়াহুদি তারা দাজ্জালের অনুসারী হবে, সেটা ইস্পাহান থেকে, ইরানের ইস্পাহান থেকে। এরপরে দেখেন, এই হাদিস থেকে বোঝা যায় দাজ্জালের অনুসারী থাকবে বিশেষ করে কিছু ইয়াহুদি সম্প্রদায়। এটা সব ইস্পাহানবাসী না, মানে ইস্পাহানে এখন যারা বসবাস করে সবাই কিন্তু এই দাজ্জালের অনুসারী হবে না। ৩ নম্বর, দাজ্জালের ফিতনাটা হবে অত্যন্ত ভয়ঙ্কর, এবং এই ফিতনা থেকে বাঁচার জন্য মুসলমানদের করণীয় কি? গোটা ইরান বা ইস্পাহান বা খোরাসানের মানুষ দাজ্জালের অনুসারী হবে না, তারাই অনুসারী হবে। আমার বড় ভয় হয়, এখনকার বর্তমান দেখবেন অনেক ভণ্ড পীরদেরকেও মানুষ নিজের ইমান আমল বিক্রি করে তাদের মুরিদ হয়ে যাচ্ছে, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, জাকাত দেয় না, শরীয়ত মানে না। তাহলে দাজ্জাল যখন এক হাতে জান্নাত এবং জাহান্নাম দেখাবে, তখন এই মুরিদরা কী করবে? এই মুরিদরা তখন কি করবে? আমার বড় আফসোস হয়। তা আপনি ইয়াহুদের কাছে যাচ্ছেন কেন? এরাই তো সবার আগে হয়ে যাবে। এই জন্য দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নবীজি হাদিসের মধ্যে বলছেন, মান হাফিযা ১০ আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিনাদ দাজ্জাল, যে ব্যক্তি সূরা কাহফের 10টা আয়াত, শুরুর 10টা আয়াত এটা তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকেই এই আমলগুলো করতে। এখন এই হাদিসকে কেন্দ্র করে আপনারা ইস্পাহানের দিকে আঙ্গুল তুলে চিন্তা করেন যে এরাই শিয়া, এরাই ইয়াহুদ, এরাই নাসারা, এগুলো নিয়ে বিভাজন করবেন না। দেখেন পশ্চিমা বিশ্বের এরা যখন ইরানের উপর আঘাত করে তখন কিন্তু কে শিয়া কে সুন্নি এটা দেখে না, তারা দেখে মুসলিম, এবং মুসলিম হিসেবেই তারা কিন্তু আঘাতটা করে। এর জন্য আমি আমার ভাইদেরকে, বোনদেরকে বলবো, প্লিজ এই হাদিস অনুসারে আপনারা এটা মনে করেন না যে এরা সবাই ইয়াহুদিদের দোসর, এরা সবাই জিসাসদের দোসর, এরা সবাই নাসারাদের দোসর, এটা মনে করার কোনো কারণ নাই। তাহলে আমাদের আকীদা কী হবে? আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো। আমাদের আকীদা কী হবে? আমরা ভাই ভাইয়ের মতো চলবো। আমাদের আকীদা হবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা আল্লাহর রজ্জুকে একত্রিত করে ধরবো, যাতে করে বিভাজিত না হয়ে আমরা মার না খাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।